السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أما بعد। সকল প্রশংসা এই বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ 10 শাওয়াল 1445 হিজরি, এপ্রিল 2024 ইংরেজির 19 তারিখ, মসজিদুল হারামে সম্মানিত শেখ মাহের বিন হামদ আল মুআক্কিল হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করেছেন। তার খুতবার বিষয়বস্তু ছিল ইবাদতের মূল বিষয় এবং ইবাদত কবুল হওয়ার যে শর্তগুলো রয়েছে সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। অর্থাৎ ইবাদার মূল উদ্দেশ্য কি, আমরা যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিচ্ছি, এটাই কি শুধু ইবাদা, নাকি ইবাদা আরো ব্যাপক অর্থে আমরা সেটাকে ইবাদা বুঝবো, সে বিষয়ে তিনি অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে তার খুতবা সংক্ষিপ্ত হবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত খতিব সাহেব, তিনি শুরুতে আমাদেরকে তাকওয়ার উপদেশ প্রদান করেছেন। সূরা বাকারার 197 নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। এরপর তিনি সমগ্র মুসলিম জাতিকে উল্লেখ করে তিনি বলছেন, উম্মাতুল ইসলাম, হে মুসলিম জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মহান, আর তিনি আমাদেরকে এই জন্য সৃষ্টি করেননি যে তিনি আমাদেরকে অপদস্থ করবেন আর তিনি আমাদেরকে লাঞ্ছিত করবেন। তিনি মহান, তার কোনো সমকক্ষ নেই। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকীমুল খাবীর। তিনি তার সকল সৃষ্টির উপর বিজয়ী, তিনি তার সকল সৃষ্টির উপর ক্ষমতাধর, তিনি বিজ্ঞ, তিনি তার কাছে সকল কিছুর খবর রয়েছে। তিনি বলছেন যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছেন যে ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার বান্দাগণ, তোমরা সবাই যদি একত্রিত হও তো আমার ক্ষতি করার জন্য তোমরা কেউ আমার ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, তোমরা আমার কোনো কল্যাণও করতে পারবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। আর পৃথিবীর যত মানুষ, যত মাখলুক, যত ইনসান, যত জিন রয়েছে, সবাই যদি একজন পুত পবিত্র মানুষের কলবের মতো সবাই যদি সেই ধরনের হয়ে যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্বের মধ্যে কিছু বৃদ্ধি পাবে না। আর এর বিপরীতে সবাই যদি খারাপও হয়ে যায়, আফজাল কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রাজত্ব থেকে কিছু কমবেও না। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি তাহলে সেটা আমাদের মঙ্গলই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার আমরা করছি না, আমরা ইবাদত করছি আমাদের কল্যাণের জন্যই। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছে, তার বিধানকে মানছে না, সেটা তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষতি নিজেই করছে। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আর তিনি আমরা যেন যথাযথভাবে ইবাদত করতে পারি সেজন্য রাসূলদেরকে পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য যে বিচারের ব্যবস্থা করা হবে
সেই বিচারের ব্যবস্থার মূল উদ্দেশ্য হবে এটি যে আমরা দুনিয়াতে আমরা কে কে আমল করেছি, কে ভালো করেছি, কে খারাপ করেছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে হিসাব দিবেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অর্থাৎ আপনার পূর্বে যত রাসূলকে প্রেরণ করেছি সকলের কাছে এই বিষয় ওহী করা হয়েছে। প্রত্যেকের ওহির বিষয় ছিল একটি, সেটি হলো লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তোমরা আমার ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কিছুর উপাসনা করছে, সেটা যাই হোক না কেন, তো তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে তারা তাদের নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করছে। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আসলুল ইবাদাহ তাওহীদুর রাব্ব জাল্লা জালালুহু। ইবাদার মূল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মতা, তাওহীদ। যদি কোনো ব্যক্তি তার তাওহীদ ঠিক না থাকে, তাহলে সেই ব্যক্তির কোনো ইবাদাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ প্রথম বিষয়টি হলো তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে জ্ঞান অর্জন করা, তার একত্বতার বিষয়ে জ্ঞান অর্জন করা, এই বিষয় অত্যন্ত জরুরি। অনেকে ইবাদত করছে কিন্তু সেখানে শিরিক করছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে মসজিদে গিয়ে, অপরদিকে মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, মাজারে মান্নত করছে। তারপর অসুস্থ হলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো কাছে গিয়ে সুস্থতা কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন সূরা রাদের 16 নম্বর আয়াতে, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআ ওয়ালা দাররা। যে আপনি বলুন যে এই আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে? সকলে বলবে আল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে তোমাদের ওলি হিসেবে গ্রহণ করছো, অন্য ব্যক্তিদেরকে, অন্য মাখলুকদেরকে, যে মাখলুকরা নিজেরাও নিজেদের কল্যাণ করতে পারে না। আপনারা দেখেছেন যারা মূর্তি পূজা করে, তাদের মূর্তি তারা নিজেরাই বানায়, আবার নিজেরা ধ্বংস করে ফেলে। এই মূর্তিগুলো নিজেও নিজের কোনো কাজ করতে পারে না, নিজের কোনো কল্যাণ করতে পারে না। অনেক সময় দেখা যায় কুকুর, বিড়াল সেগুলোর উপরে উঠে ময়লা ত্যাগ করে, তারপর মাছি, অনেক ধরনের বিষয় আমরা দেখতে পাই। এই মাখলুক গুলো নিজেও তারা কিছু কল্যাণ করতে পারে না, অথচ মানুষ তাদের ইবাদত করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং যারা নিজেরাই নিজেদের কোনো কল্যাণ করতে পারে না, তাদের কাছে মানুষ কিভাবে মঙ্গল কামনা করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে অন্ধ আর যে দেখতে পায় তারা কি সমান? যার দৃষ্টিশক্তি রয়েছে আর যে অন্ধ, তারা কখনোই সমান নয়। একজন মানুষ কিভাবে নিজেদের বানানো পশু পাখি, বিভিন্ন মূর্তির আকৃতি, সেখান থেকে তারা কল্যাণ কামনা করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল ইয়াস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো কি কখনোই সমান? আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহার। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমকক্ষ নির্ধারণ করেছে, তারা তাদেরকে সৃষ্টি করেছে। খালাকু কাখালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম, তাদের কাছে সৃষ্টিগুলো সমপর্যায়ের মনে হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টিকারী, তিনি সবকিছুর উপর বিজয়ী। এরপর তিনি বলছেন যে, হে ঈমানদার ভাই বন্ধুগণ, ইবাদার ক্ষেত্রে আমাদেরকে ইখলাসের যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কারণ ইখলাসের মাধ্যমে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। তাওহীদ যদি কারো ঠিক থাকে, এরপরে যদি সে ইখলাস তার আমলে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুল করবেন না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরের মাধ্যমে মানুষের অন্তরের প্রশান্তি রয়েছে। অর্থাৎ এই ইবাদার একটি প্রভাব হলো মানুষ তাদের মানসিক প্রশান্তি অর্জন করবে। আমরা দেখি যে অনেক মানুষ তাদের মানসিক যে রোগ বা অশান্তিতে তারা থাকে, তাদের মানসিক শান্তি নেই, তাদের কাছে টাকা পয়সা, অর্থবৃত্তি অনেক কিছু রয়েছে, কিন্তু তাদের কাছে মানসিক শান্তি নেই। এই যে মানসিক শান্তি না থাকার অন্যতম কারণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে দূরে সরে রয়েছে,
তাদের কাছে ইসলামের যে ইবাদাগুলো রয়েছে সেই ইবাদা কোনো গুরুত্ব নেই। সুতরাং মানসিক প্রশান্তি অর্জনের জন্য আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। তিনি বলছেন যে সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, মানুষের সাথে সুন্দর কথা বলতে হবে। এইভাবে প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে হবে যখন তারা কেউ বিপদে পড়বে। যখন আপনি সমস্যায় পড়বেন, আপনি সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবেন। আপনি আপনার যখনই সমস্যায় পড়বেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাকবেন। এইভাবে আপনি আপনার মনের প্রশান্তি অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নম্বর 62 নম্বর আয়াতে, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফু সূআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। অর্থাৎ যখন মানুষের কোনো আপদ বিপদ আসে, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহ্বান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই বিপদ থেকে তাদেরকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। এবং তাদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের জন্য উপযোগী করে দেন, তাদেরকে খলিফা হিসেবে নির্ধারণ করেন। এরপর তিনি বলছেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যায় পতিত হতেন, কোনো বিপদ আপদ আসতো, তখন তিনি সাথে সাথে সালাতে দণ্ডায়মান হয়ে যেতেন। হাদিসের মধ্যে আবু দাউদে বর্ণিত হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, অর্থাৎ এই সালাতের মাধ্যমে তুমি আমাদেরকে প্রশান্তি দান করো। সুবহানাল্লাহ। অপর একটা হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ ইমাম আহমদ, তিনি বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লাকাদ রাআইতুনা লাইলাতা বদরিন ওয়া মা মিন্না ইনসানুন ইল্লা নাইমুন। অর্থাৎ বদরের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের দিন প্রত্যেকে ছিল খুবই ক্লান্ত, একদিক থেকে ছিল সিয়ামের মাস, রোদে, তারপর সবাই হেঁটে হেঁটে মদিনা থেকে সেই প্রায় 150-200 কিলোমিটারের কাছাকাছি পথ তারা অতিক্রম করেছে, তো প্রত্যেকেই সেখানে ঘুমিয়ে পড়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সালাত আদায় করছিলেন। ফাইন্নাহু কানা ইউসাল্লি ইলা শাজারাহ ওয়া ইয়াদউ হাত্তা আসবাহ। আর সকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন ইসলামের বিজয় হয়। মুমিনের কর্তব্য হলো সেটি, যখন কোন ব্যক্তি কোন আপদে বিপদে পতিত হবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হবেন, সালাতে দণ্ডায়মান হবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা যদি সালাত আদায় করি, এটা আমাদের মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এটার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই ইবাদতের আরো একটি প্রভাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মহিলার সাথে আমার সম্পর্ক ছিল, তো তার সাথে আমার প্রাথমিক পর্যায়ের কিছু সম্পর্ক হয়েছে, অর্থাৎ তারা ব্যভিচারে লিপ্ত হয়নি, বাকি তাদের সম্পর্ক ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচার করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সালাত আদায় করো। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই যে গুনাহগুলো রয়েছেন এগুলোকে দূরীভূত করে দিবেন। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। অর্থাৎ এই ভালো কাজগুলো সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়গুলোকে দূর করে দিবেন। তখন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবিয়াল্লাহ, হাযা লাহু খাসসাহ বাল লিন-নাসি তিনি বলেন যে এটা কি মানুষ সকলের জন্যই এই বিধান নাকি শুধু তার জন্য খাস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল লিন-নাসি কাফা, এটা সকলের জন্যই। যখন মানুষ অন্যায় করবে বা পাচার করবে, যদি তারা ভালো কাজ করে সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলেছেন, আস-সাল্লাইতা মা'ানা সালাহ, তুমি কি আমাদের সাথে এই যে আজকের এই ফরজের সালাত আদায় করেছো? তখন তিনি বললেন নাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ গুফিরা লাক, তোমার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইবাদতের মাধ্যমে আমাদের আখলাক গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দেন। আমরা ইবাদতের মাধ্যমে পবিত্রতা অর্জন করি, আমরা ইবাদতের মাধ্যমে অশ্লীলতা থেকে বিরত থাকি, আমরা ইবাদতের মাধ্যমে মিথ্যা থেকে বিরত থাকি, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। হাদিসের মধ্যে এসেছে যেভাবে আমরা জানি যে সিয়াম পালনকারী ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আখলাক, আমাদের চরিত্রকে সৌন্দর্য করে আমাদের ইবাদতের মাধ্যমে।
হাদিসের মধ্যে এসেছে যে এক ব্যক্তি অনেক সিয়াম পালন করেন, অনেক সাদাকা দেন এবং সালাত আদায় করেন, কিন্তু সেই ব্যক্তি জারাহা বা মহিলার কথা বলছেন যে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে জাহান্নামে যাবে। অপর ব্যক্তি সে বেশি সালাত আদায় করে না নফল, বেশি সিয়াম পালন করতে পারে না নফল, এবং বেশি সদকাও দিতে পারে না, ওয়ালা তুজি জিরানাহা বিলিসানিহা, তার মুখের মাধ্যমে সে মানুষকে কষ্ট দেয় না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাহ। তাহলে আমাদেরকে আমলের মাধ্যমে আখলাক পরিশুদ্ধ করতে হবে। ঠিক একইভাবে আমাদেরকে শুধু ইবাদত করলেই হবে না, এই ইবাদত যেন নষ্ট না হয় সেজন্য আখলাক আমাদেরকে শুদ্ধ রাখতে হবে। এরপর সম্মানিত হুজুর সাহেব বলছেন যে লাইসাতিল ইবাদাহ মুনহাসিরাহ ফি আরকানিল ইসলাম, যে ইবাদতটা শুধু ইসলামের যে মৌলিক 5টি আরকান রয়েছে, স্তম্ভ রয়েছে, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। বালিল ইবাদাতু আশমালু মিন যালিকা ওয়া আযম, ইবাদত হচ্ছে তার থেকেও ব্যাপক এবং বড় বিষয়। প্রত্যেকটা কাজ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা হয়, সেটা আমাদের কথা হোক, সেটা আমাদের কাজ হোক, সেটা আমরা দেখতে পাই বা গোপন থাকুক, প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, পিতামাতার আনুগত্য করা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা, মানুষের সাথে সত্য কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে ফেলা, যত প্রকারের ভালো কল্যাণ কাজ রয়েছে প্রত্যেকটা কল্যাণের কাজ ইবাদত হিসেবে গণ্য হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, অর্থাৎ তুমি যদি হাসি মুখে কথা বলো অথবা তুমি যদি কাউকে খুশি করো, তাহলে সেটাও তোমার জন্য সাদাকার সওয়াব পাবে। তারপর ভালো কাজের আদেশ দেওয়া সাদাকা, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা সেটাও সাদাকা। ওয়া ইরশাদুকা আর-রাজুল ফি আরদিদ দাল লাকা সাদাকা ফি আরদিদ দালালি লাকা সাদাকা, অর্থাৎ কোন মানুষ যদি পথ ভুলে যায়, আপনি যদি সে মানুষকে সঠিক একটি পথ প্রদর্শন করে দেন, সেটা আপনার জন্য সাদাকা। প্রতিটা কাজ মুমিনের জন্য সাদাকা, তার সওয়াবের খাতায় সেটা লেখা হবে। আপনি যে মানুষকে সহযোগিতা করছেন, যে প্রকারের সহযোগিতা সেটা হোক না কেন, সেটা আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, দীর্ঘ হাদিস রয়েছে এই বিষয়ে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আমরা আমাদের নিয়তের মাধ্যমে আমরা যে কাজ করে থাকি দৈনন্দিন জীবনে, সেই কাজগুলো আমাদের ইবাদতের মধ্যে আমরা গণ্য করতে পারি। অপর একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি বুদই আহাদিকুম সাদাকা, অর্থাৎ মানুষ তাদের যে লজ্জাস্থান রয়েছে সেটা যদি হালাল ভাবে তারা ব্যবহার করে, সেখানে তাদের জন্য সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তাদের প্রবৃত্তির বা মনের চাহিদা পূরণ করবে, সেখানেও সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতুম লাও ওয়াদাআহা ফি হারামিন কানা আলাইহি ফিহা উজর, যদি সে মানুষ অন্যায় পথে যেত তাহলে কি সেখানে গুনাহ হতো না? অবশ্যই গুনাহ হতো। ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালাল কানা লাহু আজরুন, সুতরাং যদি সে হালাল পদ্ধতিতে সেটা বাস্তবায়ন করে, তাহলে সেখানে তাদের জন্য সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, লাম্মা সুইলা মুআদ রাদিয়াল্লাহু আন সালাতিহি বিল-লাইল قال أما أنا فأنام وأقوم فأحتسب قومتي ونومتي, অর্থাৎ তিনি বলছেন যে আমি রাত্রে কিছু সময় ঘুমাতাম আর কিছু সময় ইবাদত করতাম। তো তিনি বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি যে আমি যে ইবাদত করছি সেটা যে সওয়াব পাবো, আমি যে ঘুমাচ্ছি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দিবেন। লিআন্নাহু আরাদা বিনাওমিহি আত-তাকাওয়া আলা আল-ইবাদাহ ওয়াত-তাআহ, অর্থাৎ তিনি এর মাধ্যমে নিজের শারীরিক শক্তি যেন বৃদ্ধি পায়, যেন ইবাদত করতে পারে, সে নিয়ে তিনি ঘুমাতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমাদের সবকিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সবগুলোই মহান রব্বুল আলামিনের জন্য, তার সাথে কোনো সমকক্ষ নেই, আর আমি আদিষ্ঠিত হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন প্রথম মুসলিম হই, অর্থাৎ মুসলিম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে
আমাদের কর্তব্য হলো, প্রতিটি মুসলিমের কর্তব্য হলো তাদের ইবাদতের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং সেই ইবাদতগুলোকে সুন্দরভাবে সম্পাদন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের শাআইর গুলোকে যারা সম্মান করবে, সেটা হলো তার কলবের মধ্যে তাকওয়া রয়েছে, তার ইঙ্গিত বহন করে। সুবহানাল্লাহ। সুতরাং যারা জান্নাত অর্জন করতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চায়, তারা যেন ভালো ইবাদত করে। আর এই ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আল ইখলাস লিল মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাসের সহিত, অর্থাৎ এই ইবাদত শুধু আল্লাহর জন্যই করা, পরিশুদ্ধ নিয়তে, মানুষকে দেখানোর জন্য না। এই নিয়তে যদি কেউ করে আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করবেন, তাকে জান্নাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাকে সাক্ষাৎ করাবেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, যে যারা শিরক করে তাদের শিরক থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি, যদি কোনো ব্যক্তি শিরক করে এবং আমাকে যদি তার সাথে অংশীদার স্থাপন করে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে নিক্ষেপ করে দেন, সেগুলোকে কবুল করেন না। সুতরাং আল্লাহর জন্য ইবাদত হবে, এর বাইরে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করে, তা কখনোই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারে বলছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া লিল্লাযীনা মিন ক্বাবলিক, সকল নবীদের কাছে এই বিষয়ে বার্তা প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সকল আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, আর আপনি ধ্বংসশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তাহলে আমাদেরকে শিরিক করা যাবে না, শিরিক করলে আমাদের সকল আমল ধ্বংস হয়ে যাবে। বালিল্লাহ ফা'বুদ, সুতরাং ইবাদত শুধু আল্লাহকেই করতে হবে। আপনি একদিক দিয়ে মসজিদে যাবেন, অপর দিক থেকে আপনি দেখা যাবে পহেলা বৈশাখের নামে আপনি মূর্তি পূজা করছেন, বা হিন্দুদের বিভিন্ন প্রোগ্রামে আপনি যাচ্ছেন, ধর্মীয় মূল্যবোধ বা বিভিন্ন উদারতার নাম দিয়ে তাদের ধর্ম অবলম্বন করছেন, এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি পরিপূর্ণভাবে ইসলামে চলে আসুন। এই ইসলামের মধ্যে যদি আপনি থেকে শিরিক করেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, বালিল্লাহ ফা'বুদ, শুধু আল্লাহর ইবাদত করতে হবে, মিনাশ শাকিরিন, এবং ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে যারা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করেন। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার আমল হতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার আমল না হয়, তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হওয়া যাবে না। তিনি যেভাবে বলেছেন, যে পথ দেখিয়েছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। নিজেদের পক্ষ থেকে ইবাদত বানিয়ে নেওয়া, নিজেদের পক্ষ থেকে বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে জান্নাতের আশা করা, সেটা বোকামি ছাড়া কিছুই নয়। বরং জান্নাত অর্জন করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে, তিনি যেভাবে বলেছেন সেভাবে হতে হবে। অনেকেই আছে নিজেদের পক্ষ থেকে অনেক কিছু তারা বানিয়ে নিয়েছেন, এবং সেই বানানো জিনিসের তারা অনেক যত্ন সহকারে সেটা করে থাকে, আদায় করে থাকে, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে এই দিনের মধ্যে নতুন কোন বিষয় সৃষ্টি করেছে, সংযোজন করেছে, সেটা বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমলহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযন বিহিল্লাহ, তাদের কি এমন কেউ আছে যারা এই দিনের মধ্যে নতুন নতুন জিনিসকে তারা সংযুক্ত করেছে, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেয়নি। আমলহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযন বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম, অত্যন্ত কঠিন কথা যারা বিদআত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিয়েছেন, এর আগে কাউকে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধরনের যদি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই কিয়ামত সংঘটিত হওয়ার, মানুষের মৃত্যু জীবন যদি নির্ধারিত না করতেন, লাকুদিয়া বাইনাহুম, তিনি তাদের বিষয়ে ফয়সালা করে ফেলতেন, অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দিতেন।
ওয়া ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। আর এই যে যারা বিদআত করছে তারা অত্যন্ত জঘন্য, তারা জালেম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুতরাং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করছে, তার সুন্নাহ অবলম্বন করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করছে না, তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাই, তিনি যেন আমাদেরকে বিদআতীদের মধ্যে শামিল না করেন। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইখলাসের সহিত যেন আমরা ইবাদত করতে পারি। আমাদের ইবাদত যেন শিরিক মুক্ত হয়, যেন বিদআত মুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের যত কাজ আমরা করে থাকি সেগুলো যেন শুধু তার সন্তুষ্টির জন্য করে থাকি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে দ্বীনের উপরে অটল রাখেন, তিনি যেন আমাদেরকে ইসলামের উপর অটল রাখেন, সঠিক কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য আমাদেরকে তিনি তৌফিক দান করেন, মন গড়া ব্যাখ্যা, মন গড়া মানুষের মতবাদ থেকে যেন তিনি আমাদেরকে দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।